দীর্ঘ 16টি বছর খাঁচার ভিতর রেখে শিক্ষা দিয়ে একতা হওয়ার জন্য আবার এই মাটিতে বের হয়ে সাবলীল কণ্ঠে সুন্দর কথা, দিন ও ইসলামের কথাগুলো, সত্য কথাগুলো মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই দেশের সমস্ত আলেমদের বাকশক্তিকে আবার জোগাড় করার সুযোগ দান করলেন এবং সত্য ইসলামের সত্য কথাগুলো মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বরকে আগিয়ে দিলেন সেই মালিকের দরবারে। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটা কথা না বললে হয় না, 1971 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য, স্বাধীন করার জন্য যারা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের ভূমিকায় গঠন করার জন্য নিজেদের তরতাজা রক্ত বিলীন করে স্বাধীন করেছিলেন, আজকে সেই সব মুক্তিযোদ্ধাদেরকেও স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। 71 আমরা দেখিনি, 2024কে আমরা দেখেছি। 2024 সনে এসে 71 সনের স্বাধীনতার পর স্বাধীন দেশে পরাধীন হয়ে বিশেষ করে নির্যাতিত আলেম সমাজ, দাড়িওয়ালা টুপিওয়ালারা যে নির্যাতিত ছিল, আল্লাহ সেই নির্যাতনের হাত থেকে যে আমাদেরকে বাঁচালেন যাদের উসিলায়, আজ 24 সনের সেই সূর্য সন্তান, বাংলাদেশের শ্রেষ্ঠ বীর পলোয়ান মুজাহিদ ছাত্র ভাইগণ, যারা তাদের তরতাজা রক্ত দিয়ে যারা তাদের জানকে বিলীন করে এদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটাকে, সুন্দর সুজলা সুফলাই সুন্দর বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশ গড়ার জন্য যারা নিজেদের তরতাজা প্রাণ বিলীন করলেন, আমরা আজকে যাদের উসিলায় কথা বলার জন্য সামনে কথা বলার সুযোগ করে দিলেন, সেই সকল ছাত্র শহীদ ভাইদেরকে স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের বীর সন্তান, সূর্য সন্তান ছাত্র ভাই যারা শহীদ হলো তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। সম্মানিত ভাইসব, আজকের আলোচনা এখানে কাউকে কটাক্ষ করার জন্য নয়। যারা যেই দলেই করুক না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া মুসলমানদের মধ্যে যারা যেই দলেই করুক না কেন, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা মুসলমান, ঠিক না বেঠিক? কথা বলবেন কিন্তু। আমরা মুসলমান, যে দলেই করুক, আমি নাম ধরছি না, সব দলের মানুষ যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, আমরা কারা? মুসলমান। মুসলমান হিসেবে থাকার জন্য দুনিয়ার কুলমাতা দুনিয়া কলিল, দুনিয়ার জীবনটাই হচ্ছে একেবারে নগণ্য। এই নগণ্য জীবনটাকে গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেসক্রিপশন দিলেন। যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করলে রুহের বিমার দূর হবে এবং জান্নাত পাওয়া সফল হবে, ঠিক না বেঠিক? সেই জান্নাতের সফলতার দ্বার প্রান্তে দেওয়ার জন্য, সেই জান্নাতের উন্মুক্ত দরজা পাওয়ার জন্য আমি আপনাদের সামনে কিছু সহি কথা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের বোধগম্য হবে, আমল করলে সফল হবেন। আমল করতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আমরা জন্নাপাড়া থাকি, আমি জন্নাপাড়ার কথাই বলবো, আরেকজন আরেক পাড়ায় থাকে। সব আলেমরা আজকে একই আলোচনা করবেন বাংলাদেশে। অতএব কারণে আমি
আপনাদেরকে সেই ইসলামের দাওয়াত আপনাদের কাছে পৌঁছাতে চাই। এতদিন ইসলামের দাওয়াত পৌঁছাতে পারিনি। ইসলামের দাওয়াত পৌঁছাতে গেলেই জিহ্বা কেটে ফেলা হতো, ইসলামের দাওয়াত পৌঁছাতে গেলেই জেলে বন্দি করা হতো, ইসলামের দাওয়াতের কথা বললেই আগে টেলিফোন আসতো, কথা বেশি বাড়াইয়া বলিও না, টেলিফোন এসে যেত। এখন কিন্তু আলহামদুলিল্লাহ সেই টেলিফোন আর আসবে না, ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। এই পর্যন্ত দুনিয়াতে ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। 2024 সনের জুলাই মাস পুরাটা গেল কারবালা, ঠিক কিনা? যেই কারবালা কি হয়েছে না হয়েছে আপনারা আমাদের চেয়ে ভালোই জানেন। কিছু লাগবে না, দুই একটা কথা স্মরণ করলেই বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবে যে বাংলাদেশ কি ছিল, এখন কোথায়। আমি সর্ব দলমত নির্বিশেষে সকল ভাইদেরকে কোরআনের আহ্বান জানাচ্ছি। সব ভুল, জীবন গেছে ভুলের উপর, জীবন গেছে দলের নেত্রীর কথার উপর, এগুলো সব বাদ দেন। জীবন থাকবো আর কদিন, জীবনে আর বাঁচবো বা কদিন। অতএব নিজের জীবনটাকে অতীতে যা হয়েছে হয়ে গেছে, তওবা করে ফিরে আসুন। আল্লাহ তওবার দরজা খোলা আছে, তওবা করে ইসলামের দিকে ফিরে আসুন। মুসলিম, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আর যদি তওবা না করো, আগের মতোই যদি চলতে যাও, জেনে রাখো তোমার জন্য জাহান্নাম নির্ধারিত আছে। প্রিয় ভাইস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কি কোনো ভুল কথা বলেছেন? কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে কোনো ভুল আছে? নেই। দ্য 100 গ্রন্থ যারা খ্রিস্টানরা লিখেছে, তাদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের নামটা দেননি, দিয়েছেন তাদের দ্য 100 গ্রন্থের মধ্যে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামি ও সিফাত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। যেই নবীর জীবন আদর্শের ভিতরে বিন্দু পরিমাণ, জর্রা পরিমাণ কোনো ভুল নাই, খত নেই। সম্মানিত মুসলিম ভাইগণ, ওপেন কন্ট্রাডিকশন টু দ্য টিচার অফ দ্য হোলি প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনেকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু রসুলের জীবন আদর্শের ভিতরে উনি টিচারের দিক দিয়ে বড়, উনি আদর্শ স্বামী হিসেবে বড়, উনি আদর্শ সমাজ নেতা হিসেবে বড়, উনি আদর্শ একজন রাষ্ট্রনায়ক হিসেবে বড়, উনি আদর্শ একজন সেনাপতি হিসেবে বড়, যার উপর আর কেউ বড় হতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না, ঠিক কিনা? অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা বিপন্ন জাতি, আমরা যারা দলে দলে বিভক্ত জাতি, আমাদেরকে রসুল শিক্ষা দিচ্ছেন, শুনবেন তো, মানবেন তো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আমুরুকুম বিখামসিন ওয়াল্লাহ আমরানি বিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার উম্মতের জন্য 5টা জিনিস দিয়েছেন। কয়টা? 5টা। কয়টা? 5টা। ওয়াল্লাহু আমরানি বিহিন্না, আল্লাহ যা আমাকে দিয়েছেন উম্মত, আমি তোমাদেরকে তা বলে দিচ্ছি। আমাকে 5টা জিনিস দিয়েছে, ওই 5টা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার মানে রসুলকে এখন আছে এখানে? রসুলের হাদিস জীবন্ত আছে, জীবন আদর্শ জীবন্ত আছে, আছে কি নাই? অতএব মনে করেন এই মুহূর্তে রসুল এখানে আছে, রসুল আমাদেরকে বলতেছে, কি বলতেছেন? আল্লাহু আমরানি বিহিন্না, উম্মত আমার ফাঁসা জবানের কথা বাদ, ধরে নিলাম রসুল এখানে আছে। এবার রসুল, আপনারা সাহাবী, আপনারা মুসলিম,
দিশাহারা জাতি, আপনাদেরকে দিশা দেওয়ার জন্য রসুল ঠিক করতেছেন। 5টা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন, আমি 5টা জিনিস তোমাদের সামনে পেশ করছি। পেশ করার পর কি মানতে রাজি আছেন? আসসানউ, এই মুসলিম সমাজ, তোমরা যেদিকে যাও সেদিকে 10 জন থাকিলে একজনকে তোমরা নেতা মানো, 5 জন থাকিলে 5 জনের একজনকে নেতা করো, 100 জন থাকিলে 100 জনের একজনকে নেতা করো। সমন্বয় কমিটি। ছাত্ররা কি করেছিল? সমন্বয় কমিটি। এই সমন্বয় কমিটি যখন এক হয়ে যখন ডাক দিয়েছিল, সমন্বয় ঠিক রেখে স্বাধীন করতে পেরেছে। হুবহু ফেরাউনের প্রতিকৃতের হাত থেকে দেশকে স্বাধীন করতে তারা পেরেছে, ঠিক কিনা? অতএব কারণে কিয়ামত পর্যন্ত যদি আপনি মুসলিম জাতির পতাকাকে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে যদি উড্ডীন করতে চান আকাশে, তাহলে আপনাকে আসসানউ, 100 জন থাকিলে একজন, 10 জন থাকিলে একজন, এর ভিতরে একজনকে আমির নেতা মানো এবং ওই নেতার নেতৃত্বে একতাবদ্ধ হয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা কি সেই কাজ করতে রাজি আছেন? এতাতুল ইসলাম। 2 নম্বর, দিন ইসলাম আপনাকে যেই জিনিসগুলা মেনে চলার কথা বলেছেন, রসুল বলছেন, তা তোমাদেরকে মানতে হবে। ইসলাম আমাদেরকে যা বলেছেন, আল্লাহ আমাদেরকে যা মেসেজ দিয়েছেন, রসুল আমাদেরকে যা মেসেজ দিয়েছেন, তা আমাদেরকে মানতে হবে কি হবে না? হবে। মানতে রাজি আছেন? দিনের এতাত অনুকরণ করতে হবে। কয়টা পেলেন? নেতা বানাবেন 10 জন থাকিলে একজনকে, ওই একজনের নির্দেশে আপনি এগিয়ে যাবেন, সফলতা আসবে। দিনের অনুসরণ আপনাকে করতে হবে। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামের উপর কত আঘাত হবে। আপনি কিসের মুসলমান বসে থাকবেন? ইসলাম আপনাকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। ইসলাম আপনাকে হাতছানি দিয়ে ডাকছে কোরআনের এবং হাদিসের দিকে। আর আপনি আপনার নেত্রীর দিকে যাবেন, আপনি আপনার নেতার দিক কথা নিয়ে চলবেন। এটা তো ইসলাম এলো করে নাই, ঠিক না বেটি? ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বর, ইসলামের ডাক আসলে সেই ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আপনারা কি রাজি আছেন? ওয়াল হিজরা। স্যার, প্রয়োজনে দেশান্তর যদি হতে হয়, ইসলামের কথা বলতে গিয়ে আপনাকে যদি দেশান্তর, বাংলাদেশ থেকে অনেকে দেশান্তর হয়েছিল কিনা? হয়েছিল। দেশ ছাড়াও যদি হতে হয়, ইসলামের জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আপনাকে যদি দেশ ছাড়া হতে হয়, প্রয়োজনে দেশ ছাড়তে হবে। রাজি আছেন? ওয়াল জামা। 5 নম্বর, ওয়াল জামা। এ মুসলিম সমাজ, রসুল বলছেন, এটা কি আমাদের কথা নাকি রসুলের কথা? ওয়াল জামা। বিভেদ বহুদিন করেছেন, পার্থক্য বহুদিন ছিলেন। অমুক দল, অমুক দল, অমুক দল, এই সমস্ত সব দল লাথি মারেন, এক দলের পতাকায় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পতাকাকে উড্ডীন করতে চায়, ওই জামাতের সাথে শরীক হন। ওয়াল জামা, একতাবদ্ধ হন, ইসলামের দিকে ফিরে আসুন, ইসলামের পতাকাকে হাতে নেন এবং বাংলার এই জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আপনারা কি রাজি আছেন? অতএব জামাতবদ্ধ হতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا ইসলাম ইল্লা বিজামাআ। ইসলাম জামাত বা একাত্মবোধ ছাড়া, ঐক্যবদ্ধ ছাড়া ইসলাম কখনো পরিপূর্ণ হতে পারে না। অতএব ইসলামকে আপনারা কি পরিপূর্ণ হওয়ার জন্য পরিপূর্ণ দেখতে চান এদেশে? কথা বলেন না কেন? এই দেশে ইসলাম পরিপূর্ণ একটি দেশ হোক। আফগানিস্তান সেদিন বেশি দূরে নয়। সারা জিন্দগি
যুদ্ধের উপর চলে গেছে, দেশটা তামা বানিয়ে ফেলেছে বোমার বোমের আঘাতে। কিন্তু সেদিন বেশি দূর নয়, 3 বছর পার হতে না হতে বিশ্বের দরবারে অর্থনীতির দিক দিয়ে, আদর্শের দিক দিয়া একটা মডেল রাষ্ট্র তারা উপহার দিতে সক্ষম হয়েছে। ও মুসলিম জাতি, দেশ ছোট হতে পারে 70 ভাগ, এই দেশে 90 ভাগ মুসলমানের এই দেশ, পরিপূর্ণ দেশ যদি আমরা গ্রহণ করতে পারি, সমস্ত দল মত নির্বিশেষ এক পতাকায় আবদ্ধ হতে পারি, জামাতবদ্ধ হতে পারি, সমস্ত দলকে ত্যাগ করে এক দলে আবদ্ধ হয়ে যদি আমরা একত্রতা ঘোষণা করতে পারি, ছাত্ররা যেমন স্বাধীন করতে পেরেছে, আবার আলেম সমাজ ঐক্য হলে, আলেম সমাজের সাথে আপনারা ঐক্য হলে এই দেশ ইসলামী একটি পূর্ণাঙ্গ দেশ রূপ নিতে দেরি হবে না ইনশাআল্লাহ। আপনারা কি সে একত্রতায় সাড়া দিতে রাজি আছেন? সাড়া দিতে রাজি আছেন? قال رسول الله صلى الله عليه وسلم فإنهم من فارق الجماعة كيد شبر فقد خلع رباط الإسلام من عنقه। দল থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল বলছেন, যারা জামাত থেকে, ইসলামী জামাত থেকে, ইসলামের দল থেকে, মান ফারাকাল জামা, দল থেকে সরে দাঁড়াবে, পিছে হটে যাবে, শিবিরিন, সে এক বিগত, ফাকাদ খালা রিবাতাল ইসলাম মিন উনুকিহি, একজনের গলার মধ্যে রশি আছে, রশি আছে, দলবদ্ধ আছে, রশি বাঁধা, কিন্তু ওখান থেকে সে যে কোনো উপায়ে রশি ছেড়ে চলে গিয়েছে। রশি ছেড়ে চলে গেলে বিপদে পড়বে নাকি সফল হবে? কথা বুঝেননি? একটা ছাগল বনের মধ্যে চারণ করছে, খেইতে গেছে, চড়তে গেছে, বাঘ কিন্তু শিকারী, বাঘই কিন্তু এই ছাগলটাকে খেয়াল করে ফেলেছে। এখন বাঘকে কঠিন লাগবে ছাগলটা ধরতে নাকি সহজে ধরতে পারবে? সহজে ধরতে পারবে, কারণ সে একা, একে ধরা কোনো সমস্যা নেই। এই পর্যন্ত 16টি বছর বাংলার জমিনে দল বিভক্তি হওয়ার কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে ছাগলের মতো বাঘ ছাগল, একক ছাগল খাইতে যেমন কষ্ট হয় নাই, এই বাংলাদেশের জমিনে এইভাবেই মুসলমানদেরকে খেয়ে মেরেছে, ঠিক কিনা? প্রিয় ভাইসব, ফাকাদ খালা রিবাতাল ইসলাম মিন উনুকিহি, খবরদার জামাতবদ্ধ ইসলামের দল থেকে বাইরে যেও না, যেটার ফল ভোগ করেছেন। সামনে যদি তা হয়, সামনে যদি আবারও আগের মতো আপনারা দলে বিভক্ত হয়ে যান, একথা জেনে রাখেন, এদেশে ইসলাম খুব কষ্টের মধ্যে পড়ে যাবে। আবারও কি কষ্ট পড়তে রাজি আছেন? আবারও কি কষ্ট পড়বেন? আবারও কি সেই লাঞ্ছনা, সেই নির্যাতনের শিকার হবেন? না। যদি না বলেন, যদি না হয়ে থাকে, তাহলে আসুন ওয়াতাসিমু, এবার আল্লাহ প্রেসক্রিপশন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এ আমার বান্দাগণ, ওয়াতাসিমু, তোমরা ধারণ করো, ধরো শক্তভাবে, বিহাবলিল্লাহি জামিআ, একজনে নয়, জামিআ। মুসলিম সমাজকে আল্লাহ বলছেন, প্রেসক্রিপশন দিচ্ছে, মুসলিম আমার বান্দাগণ একতাবদ্ধ হও, আমার কোরআনের রশি ধরো, সমস্ত নেতা নেত্রীর কথা লাথি মারো। এক নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি নির্ধারণী দিয়েছিলেন, সেই নীতি নির্ধারণের ভিতর দিয়া কোরআনের রশিকে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা পৃথক হইও না, খবরদার তোমরা এই দল ওই দল এই দল করিয়া ধ্বংস হয়ে যেও না। আমি তোমাদেরকে মজা বুঝিয়েছিলাম 16টি বছর, আবার যদি দলভুক্ত হও, দল বহির্ভূত হয়ে যাও,
আমি আরো কঠিন মজা বুঝাবো, ঠিক কিনা? আমি আরো কঠিন মজা বুঝাবো, সেদিন তোমরা আমার সাহায্য পাইবা না। এখন সময় এসেছে সাহায্য পাওয়ার। বান্দা তোমরা ফিরে আসো, তোমাদের রবকে মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে একত্রভাবে ধরো এবং সেই পথ অনুসরণ করে জামাতবদ্ধ হয়ে দেশে ইসলামের পতাকা, আকাশের জমিনে ইসলামের পতাকা উড্ডীন হোক। আপনারা চান কি না চান? চান কি চান না? যদি চান তাহলে ফিরে আসতে হবে। আজ দেখতে পাচ্ছেন সমগ্র পৃথিবীর আমাদের দুশমনেরা দেখতে পাচ্ছে যে মুসলিম মনে হয় বাংলার জমিনে এবার একতাবদ্ধ হয়ে যাবে, ঐক্য হয়ে যাচ্ছে। একথা তারা বুঝতে পেরে, রয়ের এজেন্ট যারা, তারা বুঝতে পেরে কিছু গুন্ডা, কিছু ডাকাত, কিছু চোর, কিছু সন্ত্রাসীদেরকে এদেশে লেলিয়ে দিয়েছে। থানা, জেলা, কোর্ট, এই সমস্ত সম্পদ কাদের? কথা বুঝেননি? রাষ্ট্রের। তো রাষ্ট্র কাদের বলেন? রাষ্ট্র কাদের? আমাদের। তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করা, ডাকাতি করা, লুটপাট করা, এগুলো সভ্য সমাজ কখনো পারে না, ঠিক কিনা? এগুলো একমাত্র ওই সব শয়তানেরা করতে পারে। ডাকাতের বাচ্চা ডাকাতেরা, লুঠেরা, লুটতরাজি করে বাংলাদেশের সম্পদের ক্ষতি করা মানে বাংলাদেশের জনগণের মাথায় আরেকটি চাপ সৃষ্টি করা, ঠিক কিনা? অতএব কারণে এই লুটতরাজি ইসলাম এলো করে না, ডাকাতি ইসলাম এলো করে না, সন্ত্রাসী ইসলাম এলো করে না। এই মুসলিম ভাই সব যারা আজকে থানা ডাকাতি করেছে, যারা বিভিন্ন সম্পদ লুটে নিয়েছে, যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, এটা ইসলাম মেনে নেয় না। ইসলাম কখনো মেনে নেয় না। অতএব কারণে আমাদের কাম হলো, ইসলামের কাজ হলো, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। ইসলাম উগ্রবাদীদের পছন্দ করে না। ইসলাম জঙ্গিবাদ, ইসলামে জঙ্গিবাদ নাই, ইসলামের লুটতরাজ নাই, ইসলামে সন্ত্রাসী নাই। ইসলামে একটা জিনিস আছে, সেটা হলো শুধু শান্তি আর শান্তি। সম্মানিত ভাই সব, অতএব এই জাতের লুটতরাজকে যেখানে পাবো, এই জাতের ডাকাতদেরকে যেখানে পাবো, সেখানে আমাদেরকে ধরিয়া রাখতে হবে এবং প্রয়োজনে সেনাবাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? আমরা ইফারাতে যারা বসবাস করি, যেই ভাই আওয়ামী লীগ করেছিল উনি আমাদের ভাই, ঠিক না ভাই? যিনি আওয়ামী লীগ করেছেন ওনার মনের অভিরুচি ছিল, আওয়ামী লীগ করছে, তা কি হয়েছে? আপনি বিএনপি করেন, আরেকজন জামাত ইসলাম করে, আরেকজন জাতীয় পার্টি করে, এগুলো সব তো আমরা, ঠিক কিনা? আজকে আমি মারা গেলে কালকে তিনি আমাকে কাঁধে নিবে, ঠিক কিনা? জনতার মধ্যে আওয়ামী লীগ বিএনপি বাগ থাকে না। উনি আমারে কাঁধে নিবে, উনি মারা গেলে আমি তারে কাঁধে নেব, তাহলে কেন তারে মারতে যাব? কথা কি বুঝাতে পেরেছি? তাকে কেন মারতে যাব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানান অপরাধ করেছে, নূহ আলাইহিস ইসলামের দোষ কি? কথা বুঝতে পারছেন? একজন অপরাধ করেছে, যেভাবেই হোক, কোনো কারণে আমি তার দলের পিছনে হাত দিয়েছিলাম, তার এখানে আমি না বুঝে গিয়েছিলাম, এতে করে আমার দোষ কি? আমি না বুঝে গিয়েছি, আমি তো ক্ষমা চাইতেছি। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তওবার দরজা খোলা। সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, কোন একজন হিন্দুকে যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, কি বলবে? কি বলবে? হিন্দু ধর্ম। বুদ্ধিস্টকে যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, বুদ্ধ। খ্রিস্টানকে যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, ইহুদিকে যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, ইহুদিবাদী। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি, মুসলমান, ইসলাম। ইসলাম। তো
তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মনে কষ্ট নেবেন না। এখানে আমাদের আওয়ামী লীগের অনেক ভাই আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। মনের হৃদয় থেকে আপনাদেরকে ইসলামের কথা তুলে ধরতে হবে। আপনি যদি মারা যান বা আপনারা যদি কেউ প্রশ্ন করে আপনার ধর্ম কি, আপনিও তো বলবেন ইসলাম। তাহলে আপনার দলের ধর্ম কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ। তো যদি প্রশ্ন করা হয় তোমার ধর্ম কি, আমি ধর্ম নিরপেক্ষ, কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই, তাহলে আপনি কোন দলকে পছন্দ করলেন? নো, ভুল হয়েছে জীবনে, এগুলো সব ভুলে যান। নয় বিএনপি, নয় আওয়ামী লীগ, নয় জামাত, নয় চরমনাই, নয় অন্য কিছু, একটা দলকে পছন্দ করি আমরা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলিম সমাজ, আল্লাহর কোরআন, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করুন, ইসলামের পতাকা তলে আসুন, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য সমস্ত দল মতকে বাদ দিয়ে ইসলামের পতাকা তলে আসা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? অতএব কারণে যদি শান্তি চান এই পতাকায় আসতে হবে, এই পতাকায় আসতে হবে। যা জীবনে ভুল হয়েছে তওবা করুন। আল্লাহ, জীবনে ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবে কি করবে না? করবে। আসেন এবার, ওয়ামান আদাল জাহিলিয়াতা ফাইন্নাহু মিন জুসাই জাহান্নাম। যে জমাতবদ্ধতা থেকে চলে গেল সে জাহান্নামের মাঝখানে পড়ে গেল। রসুলের হাদিস, লা ইসলাম ইল্লা বিজামা। ইসলাম কখনো দলবদ্ধ ছাড়া, ঐক্য ছাড়া পরিপূর্ণ হতে পারে না। ইসলামকে যদি আপনি পরিপূর্ণ করতে চান, সব কিছু বাদ দিয়ে কোরআনের পতাকায় আসুন। রাজি আছেন? রাজি আছেন? রসুল বলছেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদাল জাহিলিয়া ফাইন্নাহু মান জুসাই জাহান্নাম। যে ব্যক্তি জামাত থেকে দূরে সরে গেল, ইসলাম থেকে দূরে সরে গেল, সে জাহান্নামের মাঝখানে পড়ল। এবার আসেন, ক্বালু, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লাম। হুজুর, সে ধর্ম নিরপেক্ষ মতবাদী হলেও তো সে নামাজ পড়ে, রোজা রাখে। ওয়া ইন সামা ওয়া সাল্লাম, সে রোজাও রাখে, নামাজও পড়ে, একই জাহান্নামী। ক্বাল ওয়া ইন সামা সাল্লা ওয়া জামা ইন্নাহু মুসলিম। সে মুসলমান, সে নমাজি, সে রোজাদার। যে ইসলামের জামাত থেকে দূরে সরে গেল, দলভুক্ত হয়ে গেল, সে যত বড় নমাজি হোক, রোজাদার হোক, সে জাহান্নামী, সে জাহান্নামী। তাহলে আমরা জীবনে যা করেছি সব ভুল করেছি, ঠিক না বেঠিক? জীবনে যা করেছি সব ভুল করেছি। এখনই কি ভুল করব? এখনই কি ভুল করব? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, সুজলা সুফলাই সুন্দর শ্যামল বাংলাদেশ, যাদের রক্তের বিনিময়ে পুনরায় আবার ফেরত পেলাম, তাদের রক্ত যেন বৃথা না যায়। তাদের রক্ত যদি বৃথা যায়, আপনাদের বাগরুদ্ধ ছিল, আপনার কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো যদি সেই কণ্ঠস্বর খোলা অবস্থায় কথা না বলেন, ইসলামের দিকে এগিয়ে না আসেন, হতে পারে আল্লাহ নারাজ হয়ে আবার গজবের মুবতালা করে দিতে পারেন, ঠিক কিনা? অতএব এই গজব আসার আগে আমরা একতাবদ্ধ হই। আওয়ামী লীগ করছে, তাকে মারতে যাবেন না। আওয়ামী লীগ করছে, তার গড় লুট করতে যাবেন না, থানা লুট করতে যাবেন না, পুলিশকে মারতে যাবেন না। একটা স্লোগান দরকার আছে, পুলিশ জনতা ভাই ভাই, আমরা সবাই ঐক্য চাই। স্লোগানটা বলেন তো, পুলিশ জনতা ভাই ভাই। যা করেছে, ওনারা ছিল হুকুমের গোলাম, এই জন্য হাত যেমন মন চাই তেমন চালিয়েছিল, ওদেরও কোনো সমস্যা ছিল না। এখন আমাদের স্লোগান, যা হয়েছে সব সাধারণ ক্ষমা ঘোষণা করুন। আমাকে অমুক আওয়ামী লীগের নেতা আমাকে এরকম অত্যাচার করেছে, না করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার কারে করেছে? মক্কার জমিনে। সেই মক্কা বিজয়ের পর্বদিনা থেকে মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে মেরেছিল? কাউকে মেরেছিল? আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার।
রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। অতএব ভাই মুসলিম ভাইসব, আমরা যারা বিভিন্ন রকমের দল করি না, প্রতিহিংসা বাদ দিন, দল বাদ দেন, বিভেদ বাদ দেন। ইসলামের জমাতে একতাবদ্ধ হয়ে আমরা যেন একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পরিবার, একটা সুন্দর ইউনিয়ন, একটা সুন্দর এলাকা, একটা সুন্দর রাষ্ট্র যেন আমরা উপহার দিতে পারি, সেই দিক দিয়ে সবাই শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমার কথাটাকে আমি আপনাদেরকে পৌঁছাতে পেরেছি? সম্মানিত ভাই সব, শয়তান রিটায়ার্ডও হয় নাই, বুড়ো হয় নাই, যেমন আছে এখনও তেমন আছে। তবে শয়তান কি আপনাদের দুশমন না বন্ধু? قال رسول الله صلى الله عليه وسلم الشيطان ذئب الإنسان। শয়তান হচ্ছে বাঘের মতো, মানুষের জন্য শয়তান কিন্তু বাঘের মতো। একা পেলে যেমনি খায় বাঘে, ঠিক তদ্রূপ আপনাকে জামাত থেকে বের হয়ে জামাতের একতাবদ্ধ থেকে যদি আপনি অন্যদিকে সরে যান, আপনাকে বাঘে খাবে, ঠিক কিনা? আপনাকে বাঘে ধরবে। এখন কি আপনারা বাঘে ধরা চান নাকি একতাবদ্ধ চান? একতাবদ্ধ হলে কোনো আওয়ামী লীগের উপর আঘাত করবেন না, কোনো আওয়ামী লীগের গড় ডাকাতি করবেন না, এটা ডাকাতেরা করে। দেশের সম্পদ লুটে নেবেন না, যেখানে যাদেরকে পাবেন এই যাদের লুটতরাজ সন্ত্রাস চোর ডাকাতের বাচ্চাদেরকে ধরে নেন এবং তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে। রাজি আছেন? আমি আশা করব এই পাড়ার ভিতরে যাদের কোনো কিছু যেন না হয়। আমি কথা বুঝতে পেরেছি? قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه إن اشتكى كله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানরা, গরির দিকে তাকাবেন না, মুসলমানরা কারজুলিন ওয়াহেদ, একজন মানুষের মতো। সমস্ত মুসলমানকে মনে করতে হবে একজন মানুষ। ইনিস্তকা আইনু, সে যদি চোখের যন্ত্রণায় ভুগে, চোখে আঘাত হয়, পুরা শরীর আঘাত হয় কি হয় না বলেন? একজন মানুষের চোখের আঘাত, এর যন্ত্রণায় কাতর, পুরা শরীরটাই কাতর, ঠিক কিনা? ইনিস্তকা কুল্লু, পুরো শরীরটাই তার কাতর হয়ে যায় যন্ত্রণায়। ওয়াইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লু, যে ব্যক্তির মাথায় আঘাত তার পুরো শরীরটাই আঘাত। ভুল করে সে আওয়ামী লীগ করেছিল, আপনি তারা আঘাত করবেন, এটা আপনার ভাই না, আপনি তাকে মারবেন কেন? আপনি তাকে ক্ষমা করে দেন। কথাটা কি খারাপ বলছি? একজন ভাই না বুঝে আওয়ামী লীগ করছিল, কিছু টাকা পয়সারও দরকার ছিল, ওদের সময় তো টাকার অভাব ছিল না, হয়তো কোনো কারণে এটা করেছেন। এখন তো আর অবস্থা খারাপ, এখন তারা অসহায়, কিন্তু ওই এক সময় একজন আল্লাহর গোলামে বলেছিল, এমন একটা সময় আসবে যেদিন ইঁদুরের গর্তেও খুঁজে পাওয়া যাবে না। এখন তাদের অবস্থাও তাই হয়ে গেছে। কিন্তু তিনি বলেছেন, আমরা কিন্তু তা করতে রাজি নয়। আপনারা কি রাজি? না, ওরা আমাদের ভাই, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব, কোথাও তার স্থানটাই আমার ঘরে স্থান দেব, আমার ভাই হিসেবে তাকে গ্রহণ করে তাকে দ্বীনের দাওয়াত পৌঁছাবো। রাজি আছেন নাকি আঘাত করবেন? বাংলাদেশের সমস্ত আলেম সমাজ আজকে ছাত্র জনতক্ষ হওয়ার কারণে দেশ স্বাধীন হয়েছে দুবারা। আজকে যদি কে শর্মনাই, কে সুন্নি, কে ওয়াহাবি, কে গৌসিয়া, কে অমুক, সে সমুক, এগুলা না হয়ে আজ বাংলাদেশের জমিনে মুসলমানদের আলেম সমাজদের বোঝা উচিত, আজ যদি আলেম সমাজ একটুখানি বুঝে নে, সামান্য কয়েকজন ছাত্রের ঐক্যের ভিতরে দেশ স্বাধীন হয়েছে। দ্বিতীয়বার ইসলামী একটা সমাজ কায়েমের মতো সুযোগ করে তারা দিয়েছেন। ও আলেম সমাজ, তোমরা যদি বিভেদ ভুলে যাও, কে ওয়াহাবি কে সুন্নি, এইদিকে না তাকাইয়া যদি এক প্ল্যাটফর্মে আসো, সেদিন বেশি দূরে নয়,
1 ঘন্টার ব্যবধানেও বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতে বাধ্য, ঠিক কিনা? অতএব আলেম সমাজদের কাছেও অনুরোধ রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এক হওয়ার সুযোগ দান করেন। আল্লাহুম্মা আরিনাল হক্কা হক্কুন ওয়ারজুকনা তাওয়া ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারজুকনা ইস্তেবা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ হকপন্থীদের সাথী বানাও। জীবনে যা ভুল করেছে আল্লাহ আর ভুল করব না, আমাদেরকে হকপন্থীদের সাথী বানাও। সকল বলেন আমিন। ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইস্তেবা। আল্লাহ যারা অন্যায় পথে চলেছিল, যারা তাগুতের অন্তর্ভুক্ত হয়ে তাগুতকে মেনেছিল, আল্লাহ সেই বাতিল থেকে আমাকে দূরে রাখো। দোয়াটা করা যাবে না? দোয়াটা করা যাবে না? উন্নত চরিত্র গঠনের 3টি কাজ, এলাকায় শান্তি অর্জনের জন্য 3টি কাজ, আপনার জান্নাত পাওয়ার জন্য 3টি কাজ এই মুহূর্তে দরকার। পারবেন করতে? করতে পারবেন? এ যুব সমাজ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। আপনাদের পায়ে এবং হাতে ধরে বলছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর যদি এতাআত করতে হয়, আল্লাহকে যদি মানতে হয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ুন। পড়বেন আপনারা? এ যুব সমাজ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহর জাতের কসম, আপনার জীবনটাকে যদি সফল করতে চান, জান্নাতি বানাতে চান, সমাজে যদি শান্তি চান, তাহলে আতাতিল্লাহ নম্বর 1 আল্লাহর অনুকরণ করতে হবে, আল্লাহকে মানতে হবে। ওই মানার প্রথম ধাপ হচ্ছে নামাজ। কি পড়বেন তো? আগে পড়েন নাই, আজকে থেকে পড়বেন তো? 2 নম্বর আতাতে আমির, আতাতুল জামাতুল ইসলাম। ইসলাম যারা মানে, ইসলামের পতাকাকে যারা উড্ডীন করতে চায়, জামাতুল ইসলাম মানে জামাত ইসলাম নয়, ইসলামী দল। এখানে আবার আমাকে ভুল বুঝবেন, জামাতুল ইসলাম হাদিসের ইবারত বলতে, জামাত ইসলাম মানে বাংলাদেশের জামাত ইসলামের কথা বলছি না। আতাতে জামাতুল ইসলাম, আমির জামাতুল ইসলাম, ইসলামের যিনি আপনি যাকে আমির মানছেন দলবদ্ধ থেকে, তার কথার অনুসরণ করতে হবে, তাকে মানতে হবে। রাজি আছেন? 3 নম্বর প্রতিবেশী। সবাই আমরা একজন একজনকে চিনি কি চিনি না? চিনি কি চিনি না? 3 নম্বর এই মুহূর্তে যেটা বেশি প্রয়োজন, সেটা হলো প্রতিবেশী সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে প্রতিবেশীর গায়ে কারা হাত উঠায়, এটা থেকে আপনাকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? আগে যা করেছে করেছে, এখন তো করছে না। আগে সন্ত্রাসী করছে, এখন তো করছে না। এখন তো আপনার সাথেই আছে, তাহলে আপনি তাকে মারবেন কেন? মারতে যাবেন না, সাধারণ ক্ষমা ঘোষণা করুন। এবার আসেন, উল্লেখিত কাজগুলো সমাজ দেশ শান্তি ফিরে আসবে যদি আমরা করতে পারি। ইসলামের বিজয় হবে, আর ইসলামের বিজয় যদি হয়, এদেশের আকাশে একদিন ইসলামের পতাকা উড্ডীন হবে, ফতফত করে উঠবে, ঠিক কিনা? ঠিক কিনা? তা আপনারা কি সব বিষয়ের মধ্যে আপনার আমার সাথে একত্রতা ঘোষণা করতে রাজি আছেন? কারো উপর আঘাত করব, ডাকাতি করব, চিন্তাই করব, থানা ডাকাতি করব, পুলিশকে মারতে যাব? আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, দেশ শান্তি হয়ে যাবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। আমিন বলেন, আমিন আমিন। আল্লাহ তুমি আমাদের দেশকে ইসলামী দেশ বানিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো।